রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ ২০ আগস্ট। আজ এ সংক্রান্ত তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা ১৩ই আগস্ট, যাচাই বাছাই ১৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ই আগস্ট। বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে। সকালে সংসদ সচিবালয় থেকে সংসদ সদস্যদের ভোটার তালিকাও কমিশনের কাছে পাঠানো হয়। দুপুরে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। তফসিল অনুযায়ী রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আগামী ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ১৬ আগস্ট হবে যাচাই বাছাই এবং সবশেষ ১৮ আগস্টের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে ১৮ আগস্ট মঙ্গলবার বিকাল ৪টা পর্যন্ত সময়। আর ভোট গ্রহণের তারিখ ও সময় হচ্ছে ২০ আগস্ট বৃহস্পতিবার অপরাহ্ন ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী একজন প্রার্থীর মনোনয়নপত্রে একজন সংসদ সদস্যকে প্রস্তাবক এবং আরেকজনকে সমর্থক হতে হবে। থাকতে হবে প্রার্থীর সম্মতিসূচক স্বাক্ষরও। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এই নির্বাচনে নির্বাচনী কর্তার দায়িত্ব পালন করবেন। অফিস কক্ষে সাবমিশন হবে। তবে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হবে কিনা তা নির্ভর করছে প্রার্থীর সংখ্যার ওপর। আইন বলছে একজনের বেশি প্রার্থী না হলে তাকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে। আর একাধিক প্রার্থী হলে সংসদ সদস্যদের ভোটেই নির্ধারিত হবে দেশের পরবর্তী রাষ্ট্রপতি। আমরা আগামী যখন যে প্রশ্নটা আসবে। গত ২৪ জুলাই পদত্যাগ করেন দেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যেই নির্বাচন আয়োজন করতে হয়। সেই সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণে আজ ইসির তফসিল ঘোষণার মধ্য দিয়ে শুরু হলো নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা।